তৃতীয়বারের মতো দফায় দফায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছানো হলো। এক এক সময়ে এক এক সিদ্ধান্ত বিএনপির, জনমতে নানা আলোচনা সমালোচনা। দেশে ফিরছেন না তারেক রহমান, বিএনপির হাল ধরছেন জুবাইদা রহমান। এবার সমসাময়িক বিষয় নিয়ে মুখ খুললেন আমির খসরু। নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র করছে অন্তর্বর্তী সরকার, বিএনপি নেতার বিস্ফোরক মন্তব্য। হঠাৎ নির্বাচন পেছানোর সুর বিভিন্ন মহলের, নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা জানালো নির্বাচন কমিশন। এবং অবশেষে শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলল ভারত সরকার। এতক্ষণ শুনছিলেন সারাদিনের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়া কি মারা গেছে নাকি জীবিত আছে, এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। খালেদা জিয়াকে নিয়ে কেন বিএনপি টালবাহানা শুরু করে দিয়েছে, এর পেছনে রহস্যই বাকি। এবার তৃতীয়বারের মতো দফায় দফায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছানো হলো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার তারিখ তৃতীয়বারের মতো পিছিয়েছে। শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য যাত্রার তারিখ হিসেবে 7 ডিসেম্বর বলা হলেও রাতে জানানো হয় তা পরিবর্তন করে 9 ডিসেম্বর করা হয়েছে। তবে এই তারিখও চূড়ান্ত নয়। চিকিৎসকদের পরামর্শ ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করে সময় আরও পেছাতে হতে পারে। খালেদা জিয়ার চিকিৎসা সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তার শারীরিক অবস্থায় বিশেষ উন্নতি না হওয়ায় যাত্রার পরিকল্পনা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। সবশেষ প্রাপ্ত তথ্য, তার অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। কাতারের ব্যবস্থাপনায় যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটিরও সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে। শুরুতে 6 ডিসেম্বর ঢাকায় অবতরণ করার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি 10 ডিসেম্বর ঢাকায় নামবে। এর আগে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি পাঠানো সম্ভব হয়নি। ফলে বিকল্প হিসেবে জার্মানির FAI রেন্ট এ জেট প্রতিষ্ঠানের একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠানোর ব্যবস্থা করেছে কাতার সরকার। উল্লেখ্য, গত 23 নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। পরীক্ষা নিরীক্ষায় ফুসফুস ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর গত বৃহস্পতিবার থেকে বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট CCUতে রেখে চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকেই কঠিন সংকটে পড়েছে বিএনপি। একদিকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে বেগম খালেদা জিয়া, অন্যদিকে এখনও দেশে ফিরছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে এবার রাজনীতির মহলে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। গুঞ্জন রয়েছে, বিএনপি ক্ষমতায় না আসলে তারেক রহমানই দেশে ফিরবে না। রাজনীতির মহলে আরও গুঞ্জন রয়েছে, এবার বিএনপির নেতৃত্ব দেবে তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। এসব বিষয়গুলো যখন রাজনীতির মহলে ঘুরপাক খাচ্ছে, তখনই মুখ খুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে। শনিবার দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন, সব কিছু প্রস্তুত করা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দিবেন। তিনি আরও বলেন, ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্ত এখানে চূড়ান্ত। খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। এদিকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, এমনটি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনামুল হক চৌধুরী। তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে, সেভাবে তারা এখন প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সব কিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেঞ্জ করছে।
তারাই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে। উল্লেখ্য, গত 23 নভেম্বর থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও একজন সদস্য। গতকাল তিনি ঢাকায় এসেছেন তার শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে। সময় যত যাচ্ছে নির্বাচন পেছানোর পরিকল্পনা চলছে। এবার নির্বাচন নিয়ে নানা টাল বাহানা শুরু করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেন, এমন এক সময় দেশে অনিশ্চয়তা তৈরি করা হয়েছে যখন জনগণ নির্বাচন নিয়ে উদ্বেগে রয়েছে। গতকাল বিকেলে মুন্সিগঞ্জের লৌহজঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত গণমোনাজাত ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর রিপন বলেন, বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা পুরো দেশকে চিন্তায় ফেলেছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে তার সুস্থতা ও সক্রিয় ভূমিকা আজ অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে বহু আগেই ষড়যন্ত্র করেছে, এমনকি তাকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগও রয়েছে। গতকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়া। সঞ্চালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন নসু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সোলাইমান তপু, বর্তমান যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে ডক্টর রিপন নিজেই খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণমোনাজাত পরিচালনা করেন। বিপুল জনসমাগমে পুরো অনুষ্ঠানটি গণসমাবেশে রূপ নেয়। এবার হঠাৎ নির্বাচন পেছানোর সুর বিভিন্ন মহলের। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ অনুরোধ জানিয়েছেন, কেউ যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়ায়। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে এমনটা জানান তিনি। আক্তার আহমেদ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কেউ যদি দিয়ে থাকে মনের মাধুরী মিশিয়ে দিয়েছে, আমি এতটুকুই বলতে পারি। তিনি আরও বলেন, তফসিলের ডেট কে দিল তাও আমি জানি না, ভোটের তারিখও আমি জানি না। তফসিল এবং ভোটের তারিখ এখন পর্যন্ত কনফার্ম কোনো নিউজ নেই। কমিশন লেভেলে এখন পর্যন্ত কোনো কিছু কনফার্ম করা হয়নি। এই সময় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশার কথা জানান আক্তার আহমেদ। এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, 11 ডিসেম্বর নির্বাচনের তফসিল হতে পারে। কেউ কেউ আবার ফেব্রুয়ারিতে ভোটের তারিখও প্রকাশ করেছেন। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এডিটর ইন চিফের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই বিষয়ে জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যেসব পরিস্থিতি তাকে ভারতে নিয়ে এসছে সেগুলোই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। গত বছরের আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। ওই সময় ব্যাপক সহিংসতায় শত শত মানুষের প্রাণহানি ও হাজার হাজার মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সাবেক এই প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। গত মাসে ঢাকার বিশেষ আন্তর্জাতিক অপরাধ আদালত শিক্ষার্থী জনতার আন্দোলনে সরকারের দমন পীড়নের অভিযোগে 78 বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। তার অনুপস্থিতিতেই আদালত এই রায় ঘোষণা করেছে। শনিবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও এডিটর ইন চিফ রাহুল কার্নওয়ালের সঙ্গে আলাপকালে শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছেন এস জয়শঙ্কর। এই সময় শেখ হাসিনা কি যতদিন খুশি ভারতে অবস্থান করতে পারবেন এমন এক প্রশ্নের জবাবে জয়সল বলেন, এটা তো ভিন্ন বিষয়, তাই না? তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন এবং আমার মনে হয় সেই পরিস্থিতি স্পষ্টভাবে এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে।
পরে ওই আলোচনায় নয়াদিল্লি ঢাকার সম্পর্ক নিয়েও কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতিবেশী বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়ে ভারতের অবস্থানের উপর জোর দেন তিনি। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত করে তিনি বলেন, আমরা যা শুনেছি তা হলো বাংলাদেশে বিশেষ করে যারা এখন ক্ষমতায় তাদের আগের নির্বাচনগুলো কিভাবে হয়েছে সে বিষয়ে আপত্তি ছিল। এখন যদি সমস্যাটি নির্বাচন নিয়ে হয় তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। ভারত বাংলাদেশের ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে জয়শঙ্কর বলেন, ভারত তার প্রতিবেশীর জন্য গণতান্ত্রিক পথই কামনা করে। তিনি বলেন, আমাদের দৃষ্টিতে আমরা বাংলাদেশের মঙ্গলই চাই। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা দেখতে চাই বাংলাদেশের জনগণের ইচ্ছা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়।